হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়া ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজটিকে। চলো তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। বহুদিন ধরে আমরা এই ওয়েব সিরিজটার ওয়েট করে যাচ্ছি, আশা করি তোমরাও ওয়েট করছো। তাহলে চলো তাড়াতাড়ি করে এক্সপ্লেনেশনটা স্টার্ট করে নিই। এপিসোড 1-এর শুরুতে আমরা নাগাল্যান্ডের সিন দেখতে পাই, যেখানে সেখানকার সিএম এবং একটা বড় নেতা ডেভিড বসে কথা বলছিল। সে বলছিল পিএম বাসু আমাদের রাজ্যটার সাথে মিলে কিছু বড় কাজ করতে চাইছে, সেই কারণে সব রেবেল লিডারদেরকে আমাদেরকে একত্র করতে হবে। তখনই সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে পুরো ভিড় জায়গার মধ্যে একটা ব্যাগ রেখে দিয়ে সেখান থেকে চলে যায়, আর তার পরে পরেই সেখানে অনেক বড় একটা বোম ব্লাস্ট হয়। তারপরে আমরা নিউজে জানতে পারি নাগাল্যান্ড সমেত নর্থ ইস্টের অনেক জায়গাতেই বোম ব্লাস্ট হয়েছে আজকে, আর সেই সব কারণে সেখানে বহু লোকেদের মৃত্যু হয়েছে। আর এইসব কারণে পিএম বাসুর উপরে অনেকগুলো প্রশ্ন উঠছিল যে সে এই সিচুয়েশনে এসে কি করবে। তারপরে আমরা দেখতে পাই শ্রীকান্ত তিওয়ারি নিজের ফ্যামিলির সাথে নতুন ঘরের জন্য পুজো দিচ্ছে। এখানে আমরা কথাবার্তায় জানতে পারি এই ঘরটা তার বউ সুচি কিনেছে, কারণ শ্রীকান্তের লোনটা অ্যাপ্রুভ হচ্ছিল না কিছুতেই, আর এই কারণে তার দুটো বাচ্চা তার সঙ্গে এই ব্যাপার নিয়ে মজা করছিল। পরের সিনে আমরা পিএম বাসুকে দেখতে পাই, যে কিনা তার অ্যাডভাইজারদের সাথে নর্থ ইস্টের হামলার ব্যাপারে কথাবার্তা বলছিল। সেখানে কিছু লোকেরা বলে এটা চাইনার লোকেদের চাল রয়েছে, আর সেখানে কুলকার্নি বলতে থাকে যে আমরা এখন কাউকে কোনো জবাব দিতে পারবো না, কারণ এইটা করলে আমাদের প্রজেক্ট শাহকার অনেক বিপদে পড়ে যেতে পারে। তারপরে পিএম তাকে বলে যে আপনি যান, গিয়ে নাগাল্যান্ডে গিয়ে প্রজেক্ট শাহকারের ব্যাপারে সবকিছু ঠিকঠাক করে আসুন। এটা শোনার পরে কুলকার্নি সেখান থেকে চলে যায়, আর তারপরে এখানে ইয়াশওয়াত আর সাম্বিত পিএম বাসুকে গিয়ে বলে যে সেই ডিলটার কি হলো ম্যাম। তখন বাসু তাদেরকে জানায় এখন শুধুমাত্র আমি একটা প্রজেক্টেরই চিন্তা করছি, সেটা হলো প্রজেক্ট শাহকার। প্রথমে সেটা ঠিকঠাক হয়ে যাক, তারপর আমরা দেখবো ডিফেন্স দলে টাকা খরচা করার কথা। তারপরে সে আরো বলে সেই ব্রোকারটাকে বলে দাও যে আমরা পরের বছরের মধ্যে এই ডিলটা করে নেব। তারপরে আমরা দোয়ারাককে দেখি, সে একজন বিলিনিয়ার ছিল, তার পাশে কিছু বিজনেসম্যান বসেছিল, আর তারা ইন্ডিয়ার সঙ্গে ডিফেন্স ডিলের কথা বলছিল। তখন দোয়ারাক বলে সেটাতে কিছুটা টাইম লাগবে, আর সেই কারণে দোয়ারাকের উপরে এরা সবাই ভড়কে যায়। তখনই সেখানে মীরা নামের একজন মেয়ে আসে, আর আসলে সে দোয়ারাকের জন্য কাজ করত। আর মীরা তখন বলে আপনাদের ডিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা একদম টেনশন করবেন না। তারপরে মীরা সেখান থেকে নিজের আড্ডাতে চলে যায়। সেখানে যাওয়াতে সেই লোকটা তাকে জানায় যে তাদের লোক শুটার সে পজিশন নিয়ে নিয়েছে। তারপরে মীরা শুটারটাকে সিগন্যাল দেয়, আর তখনই সেই শুটারটা একটা বিলিনিয়ারের মেয়েকে মেরে ফেলে। আসলে এই কাজটা মীরাকে সামির করতে বলেছিল, তখনই সে তার হেল্প করবে। আর এখানে যখন শ্রীকান্ত তার অফিসে আসে তখন কুলকার্নি তাকে বলে তুমি আমার সাথে নাগাল্যান্ড যাচ্ছ, সেখানে গিয়ে আমরা প্রজেক্ট শাহকারের ব্যাপারে কথা বলবো ডেভিডের সঙ্গে। তার সাথে সাথে কুলকার্নি বলে চায়না মায়ানমারের কাছে কিছু জ্ঞান বানিয়ে রেখে দিয়েছে, আর সেই কারণে সেই সব দিয়েই তারা নর্থ ইস্টের এলাকাতে কবজা করতে চাইছে, আর সেই লোকগুলোই এখানকার লোকেদের মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা করছে। আর প্রজেক্ট শাহকারের সাহায্যে পিএম নর্থ ইস্টের মধ্যে ডেভেলপ করতে চায়, আর আমাদের সেখানে পৌঁছে গিয়ে সেখানে ডিলটা কথা বলে ফাইনাল করতে হবে। তারপরে এই কথাটা যখন শ্রীকান্ত নিজের সাথী জেকে বলে যে আমি নাগাল্যান্ডে যাচ্ছি, তখন তার বন্ধু তাকে বলে সবকিছু আমাকে ডিটেলে খুলে বলো। শ্রীকান্ত তখন তাকে মানা করে দেয়। অন্যদিকে আমরা স্বাতিকে দেখতে পাই, সে নিজের কোম্পানির হেডের সঙ্গে কিছু চাইনিজ লোকেদের সঙ্গে ডিল করতে এসেছিল, আর এখানে চাইনিজ কোম্পানিটা 49% নিয়ে কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করে নেয়। তার সাথে সাথে আমরা জানতে পারি অরবিন্দ, যে কিনা সুচিকে এই কোম্পানিতে কাজ দিয়েছিল, সে ফরেনে শিফট হয়ে গিয়েছে। আর অরবিন্দের নাম শোনাতেই সুচি যেন সবসময় অকওয়ার্ড হয়ে যায়, যেন তাদের মধ্যে কোন রকম কিছু চলছিল। তারপর আমরা জেকে দেখতে পাই যে আজকে ডেটে এসেছিল, তখন যখন সে মেয়েটার সঙ্গে বিয়ের কথা বলে তখন মেয়েটা অকওয়ার্ড হয়ে যায়, কারণ সে তো শুধুমাত্র এখানে এনজয় করতে এসেছিল। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা স্বাতি আর শ্রীকান্তকে দেখতে পাই, আসলে তাদের সম্পর্কটা দুজনের মধ্যে কিছুই নেই, সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। দুনিয়াকে দেখানোর জন্যই এরা একসাথে রয়েছে, তবে তারা একসাথে থেকেও একসাথে নেই, তারা আলাদা আলাদা শোয়ে। শ্রীকান্ত শোয়ে সোফাতে, আর শ্রুতি শোয়ে বেডের মধ্যে। আর এদিকে শ্রীকান্ত তখন স্বাতিকে বলে যে আমি কালকে দেহরাদুন চলে যাচ্ছি। সুচি সেখানে কোনো কথাই বলে না। পরের দিন সকালে আমরা অফিসার জয়াকে দেখতে পাই, যার কোনো রকম একটা টেস্ট হচ্ছিল, তার এক্সামিনেশন করা হচ্ছিল যাতে করে সে টাস্কে আসতে পারবে
পারবে কিনা সেটা ফাইনাল হবে, কারণ তার বয়ফ্রেন্ড মিলেনের মৃত্যুর পরে সে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। কিন্তু সে আজও শ্রীকান্তকেই ব্লেম করে যে তার কারণে হয়তো তার বয়ফ্রেন্ড মারা গিয়েছে। কিন্তু এদিকে শ্রীকান্ত জয়াকে ক্লিন চিট দিয়ে দেয় টাস্ক কমপ্লিট করার জন্য। অন্যদিকে আমরা মেজর সমীরকে দেখতে পাই যে সব সময়ের জন্য ইন্ডিয়াকে বরবাদ করতে চাইতো, আর সে বহুবার সেখানে হামলা করানোর চেষ্টাও করিয়েছে, আর সেটাও বিদেশে বসে বসে। আর প্রতিবার তার এই চালটা শ্রীকান্তই ফেল করিয়ে এসেছে। আর এদিকে সমীর মীরার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তোমার কাজ তো হয়ে গিয়েছে, আর তোমাকে দিয়ে আমার একটা কাজ রয়েছে। তোমার তো ইন্ডিয়াতে অনেক জানাশোনা লোক রয়েছে, আর আমাকে তুমি জানাও যে নাগাল্যান্ডের কোন লিডার আছে, নাগাল্যান্ডের এমন একটা লোকের ব্যাপারে বলো যে সব থেকে ভালো কাজ করবে। আর তারপরে সমীরও তাকে একটা লোকের ব্যাপারে জানিয়ে দেয় যে কোনো কাজটা পুরো না করা অব্দি ছাড়ে না। তারপরে আমরা অরুণাচল প্রদেশের সিন দেখতে পাই যেখানে রূপা নামের একজন লোক একটা লোককে শুট করছিল, কারণ তার সাথীগুলো তাকে ধোকা দিয়ে তার পয়সা খেয়ে নিয়েছে। তখনই রূপমার কাছে র্যাবিট নামের একটা ছেলের ফোন আসে, একটা কাজ এসেছে যার বদলে তুমি 3 মিলিয়ন পাউন্ড পাবে। রূপমা তখন বলে নিশ্চয়ই কাজটা অনেক বড় হবে, তো আমার 5 মিলিয়ন পাউন্ড চাই। আর এদিকে র্যাবিটও এই ডিলটা করিয়ে দেয়। অন্যদিকে পিএম বাসুর উপরে অপোজিশনও প্রশ্ন ওঠানো শুরু করে দিয়েছিল, আর এই কারণে বাসু সম্মিতের উপরে খুব রেগে গিয়েছিল, আর সে বলে আমাকে স্টেপ নিতেই হবে এবারে। পরের দিন নিউজে দেখানো হয় যে গভর্নমেন্ট 69 চাইনিজ অ্যাপকে বন্ধ করিয়ে দিয়েছে। এটা জানার পরে তো সুচি খুবই অবাক হয়ে যায়, কারণ তাদের কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে তারাও চাইনিজ ছিল, যার কারণে এই 69 অ্যাপের মধ্যে তার অ্যাপটাও পড়তো। তার মানে এখন তাদের কোম্পানিটাও ডুবে যাবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই শ্রীকান্ত আর কুলকার্নি এখন নাগাল্যান্ডে পৌঁছে গিয়েছে, যেখানে শ্রীকান্তের সাথে সালোনির দেখা হয়। এটা তার পুরনো বন্ধু, সে এখানকার সিকিউরিটি দেখে। এখান থেকে কুলকার্নি আর শ্রীকান্ত সোজা ডেভিডের কাছে এসে পৌঁছায়, আর এখানে তাদের কথাবার্তা শুনে আমরা এটাই বুঝতে পারি কালকে ডেভিড পুরো এখানকার লোকাল ট্রেভেলদেরকে ডেকে পাঠিয়েছে মিটিং এর জন্য, যারা যারা প্রজেক্ট সাহাকারের ডকুমেন্টের মধ্যে সই করবে, যার কারণে পিএম বাসু এখানে ডেভেলপমেন্ট করাতে পারবে আর কেউ সেটাতে রোক লাগাতে পারবে না। তখনই সেখানে ডেভিডের নাতি স্টেফেন চলে আসে, আর সে নিজের দাদুকে এসে বলে আপনি ইন্ডিয়ার গভর্নমেন্টের কথা কেন শুনছেন, এরা সবসময় আমাদের ফায়দা নিয়ে চলে গিয়েছে। এইসব কথার কারণে স্টেফেন কুলকার্নির উপরে চিল্লে দেয়, যার কারণে ডেভিড তাকে থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ডিলটাকে খারাপ করতে একদমই এখানে আসবে না। তারপরে আমরা রূপমাকে দেখতে পাই যে কিনা র্যাবিটের সাথে দেখা করতে এসেছিল, আর র্যাবিট তাকে জানিয়ে দেয় যে তাকে কি করতে হবে। র্যাবিট তাকে তার কিছু ছেলে দিয়েছিল, কারণ ওপর থেকে অর্ডার এসেছিল, তাই রূপমা বলে তার ছেলের সাথেই সে কাজটাকে কন্টিনিউ করবে। এদিকে যখন ডেভিড কুলকার্নি আর শ্রীকান্ত মিলে একটা জায়গায় যাচ্ছিল, আর তখনই ডেভিড বলে এখানে ড্রাগসের কাজও খুব বেশি বেড়ে গিয়েছে, আর আমার নাতি সেটাকে আটকানোর জন্য লেগে রয়েছে। আর তখনই সেখানে রূপমা নিজের গ্যাং নিয়ে সেখানে চলে আসে, যারা কিনা স্টেফেনের গ্যাং এর ড্রেস পরেছিল, আর তারা ডেভিডের ওপরে হামলা করে দেয়। তখন এখানে সব দিক দিয়ে ফায়ারিং হয়, দুজনেই দুজনের ওপরে ফায়ারিং করা শুরু করে দেয়, আর ডেভিডের গুলি লাগার কারণে তার মৃত্যু হয়ে যায়। এটা দেখার পরে শ্রীকান্ত কুলকার্নিকে নিয়ে সেখান থেকে পালানো শুরু করে দেয়, আর তাদের পেছনে রূপমা বাইক নিয়ে পড়ে গিয়েছিল। রূপমা যা হোক করে শ্রীকান্তের গাড়িটাকে বম দিয়ে উড়িয়ে দিয়েছিল, আর এই কারণে শ্রীকান্ত আর কুলকার্নির অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছিল। সেখানে রূপমা আসে এবং কুলকার্নিকে গুলি মেরে জীবন্ত মার্ডার করে দেয়, যেটা শ্রীকান্ত দেখতে পাচ্ছিল। আর এর সাথে সাথে এপিসোড 1টা এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে। খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় এপিসোডটা আপলোড দিয়ে দেবো। আশা করি তোমাদের এই এপিসোডগুলো ভালো লাগবে। যদি তোমার ফ্যামিলি ম্যান সিরিজটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে ফ্যামিলি ম্যান লিখে দিও। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য স্টে টিউন, ভালো থেকো, সুস্থ থেকো।